সকল ছাত্রকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাই। আজকের ডাউট ক্লিয়ারিং ক্লাসটা মূলত সৌম্য চক্রবর্তী 10 রোল নাম্বার 14 ওর জন্যই, কেননা ও দায়িত্ব নিয়ে এই ডাউট ক্লিয়ারিং ক্লাসটা চালিয়ে যাচ্ছে আর কি, মানে এবং সেটা করতে গিয়ে ও যেটা করছে মানে ক্লাস 10-এর সীমানার মধ্যে ওর ডাউট খুঁজে না পেয়ে তার বাইরেও চলে যাচ্ছে কখনো। যেমন রিসেন্ট ও একটা কতগুলো অঙ্ক পাঠিয়েছিল, সেখানে a+b = পাই মানে 180 ডিগ্রি হলে এবার বার করতে হবে। এবার দেখো, তোমরা ক্লাস 10 অবধি পূরক কোণের অনুপাত করেছো, কিন্তু সম্পূরক কোণের তো করোনি, ওটা ক্লাস 11-এর পার্ট। তো ওকে বলা হয়, ও বললো নাকি অমল ভূমিকে আছে অঙ্কগুলো, জানি না, আমি অমল ভূমিকে এরকম অঙ্ক কোনো খুঁজে পাইনি। তো যাই হোক, তো তোমরা ডাউট পাঠাবে অবশ্যই, কিন্তু তোমাদের সিলেবাসটা তো অবশ্যই বুঝে নেবে সিলেবাসের মধ্যে। যাই হোক, আজকে যে অঙ্কগুলো করবো সবগুলোই সৌম্য চক্রবর্তীরই পাঠানো অঙ্ক। তো এবং সেক্ষেত্রে দেখবে কিছু আমাদের সিলেবাস আছে, কিছু নেই, যাই হোক প্রাসঙ্গিক বলে তাও আমি করে দিচ্ছি অঙ্কগুলো, ঠিক আছে? চলো করা যাক। প্রথম প্রশ্ন ছিল ডিফাইন জিওমেট্রিক মিন এন্ড হারমোনিক মিন। ধরো ফার্স্টে জিওমেট্রিক মিন। সেটাকে সবাই জিএম বলেছে। GM of the observations suppose x1, x2, xn is defined as nth root, nth root of their product, মানে x1 into x2 into x. For example, ধরো 1, 2, 3, 4 এদের জিওমেট্রিক মিন বার করতে হবে। তখন জিওমেট্রিক মিন এটা হবে 4th root of, যেহেতু 4টা অবজারভেশন আছে, 1 into 2 into 3 into 4, তার মানে 4th root of 20। এটা হলো জিওমেট্রিক মিন, ঠিক আছে? নেক্সট এসো হারমোনিক মিন। অ্যারিথমেটিক মিন তোমরা জানো, ওই জন্য ওটা আমি বললাম না। এবার আমরা আসবো হারমোনিক মিন। একই রকম harmonic mean, আচ্ছা ওই of the observations x1, x2, xn given by, আমি ডিরেক্ট ফর্মুলাটা লিখি, hm equals হচ্ছে গিয়ে নাম্বার অফ অবজারভেশন বাই অবজারভেশন গুলো সব রেসিপ্রোকাল। এটা হলো গিয়ে তোমার হারমোনিক মিন, ঠিক আছে? নেক্সট ও জিজ্ঞাসা করেছিল হোয়াট ইজ মিনড বাই 0 পয়েন্ট while calculating mean। আমার ধারণা 0 পয়েন্ট হচ্ছে অ্যাসিউমড মিন। ফলো করে দেখো, আমরা যখন মিন ক্যালকুলেট করি আমার ফর্মুলাটা কি, a প্লাস সামেশন fi ui বাই সামেশন fi ইনটু h, এটা করি, যেখানে ui হচ্ছে গিয়ে তোমার xi মাইনাস ক্যাপিটাল A বাই h। এই a ভদ্রলোক হচ্ছে গিয়ে তোমার ওইখানকার 0 পয়েন্ট, ঠিক আছে? তাহলে গড় নির্ণয় করার সময় যেটাকে আমরা কল্পিত গড় ধরে নিই, সেই কল্পিত গড়টাই হচ্ছে তোমার 0 পয়েন্ট, ঠিক আছে? এটা আমার মনে হয়েছে, আমি এর মধ্যে কোথাও কিছু পাইনি, জাস্ট আমি আমার মানে সেন্স কাজে লাগিয়ে বললাম। এবারে তোমার ও আরেকটা প্রশ্ন করেছে, যেটা হচ্ছে এরকম, average of 2 or more groups are given, how can we find the AM, GM, HM of the combined groups? আমরা বলতে চাইছে
আগে একটু লিখে নি, তাহলে তোমাদের বোঝাতে অসুবিধা হবে। ধরো কে খানা গ্রুপ আছে এবং তাদের সদস্যগুলো এরকম, এবং গ্রুপের সদস্য সংখ্যা ধরো প্রথমটায় n1, তারপরটা n2, এরকম করতে করতে nk অবধি। ধরো তো প্রথম যে গ্রুপ তার সদস্যরা এরকম x11 x12 x13 করতে করতে x1 n1, এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ। খেয়াল করে দেখো দুটো করে সাবফিক্স আছে। প্রথম সাবফিক্সটা হচ্ছে গ্রুপের সংখ্যা বলছে, পরের সাবফিক্সটা ওই গ্রুপের কত নম্বর সদস্য সেটা বোঝাচ্ছে। এবার x21 x22 x23 মানে করতে করতে x2n2, এটা হচ্ছে সেকেন্ড গ্রুপ। এইভাবে চলতে থাকলে কে গ্রুপ সেটা হবে xk1 xk2 xk3 করতে করতে xk এখানে n, এটা হচ্ছে কে গ্রুপ। এইভাবে গ্রুপগুলো দেওয়া আছে। আচ্ছা এবার ধরো এই যে প্রথম গ্রুপটা তার অ্যারিথমেটিক মিন ধরো a1, দ্বিতীয় যে গ্রুপটা তার অ্যারিথমেটিক মিন ধরো a2, এবং তৃতীয় যে গ্রুপটা তার অ্যারিথমেটিক মিন হচ্ছে a। এবারে সবকটা গ্রুপ মিশিয়ে যে কম্বাইন গ্রুপটা হবে তোমাকে তার অ্যারিথমেটিক মিন জানতে হবে। তুমি কি করে করবে? দেখো প্রথম যে গ্রুপটা তার অ্যারিথমেটিক মিন যদি a1 হয়, তাহলে এটার টোটাল সামেশনটা কত হবে, মানে সাম অফ দ্য অবজারভেশনস, সেটা হবে কি তোমার সদস্য সংখ্যা কত n1, তার আমি বলতে চাইছি এইটা সামেশন I equals to 1 to n1 x1i, এই যোগফলটা হবে কি তোমার a1 into n1 গড় ইনটু পদ সংখ্যা। ঠিক আছে, একই রকম ভাবে এখানেও হবে। এখানে কি হবে সামেশন I equals to 1 to nk xki, এটা হবে ak into n। এবার আমি যখন পুরো গ্রুপের গড় করব তখন কি হবে, ক্যাপিটাল এ হচ্ছে সমস্তগুলো যোগ হবে ডিভাইড বাই টোটাল পরিসংখ্যা। সমস্তগুলো যোগ হলে কি হবে, এই যোগফলটা কত a1 n1, পরেরটা হচ্ছে a2 n2, এরকম করতে করতে শেষেরটা কত হবে ak nk, ডিভাইড বাই মোট পদ সংখ্যা কত n1 প্লাস n2 প্লাস n। ঠিক আছে, তো চাইলে তুমি এভাবে লিখতে পারো সামেশন I equals to 1 to k ai ni divided by summation I equals to 1 to k n। এই হলো কম্বাইন্ড গ্রুপের অ্যারিথমেটিক মিন বের হবে। এবার একই রকম ভাবে আমি জিওমেট্রিক মিনে যেতে যাচ্ছি। এবার এগুলো মুছে ফেলছি। প্রথম গ্রুপের জিওমেট্রিক মিন ধরো সেটাকে আমি G1 বলছি। হ্যাঁ, প্রথম গ্রুপের জিওমেট্রিক মিন G1, পরের গ্রুপের জিওমেট্রিক মিন G2 এবং k গ্রুপের হচ্ছে গিয়ে G2। এবার দেখো জিওমেট্রিক মিনের সংজ্ঞা আমি একটু আগে বলেছি, সেই সংজ্ঞা অনুযায়ী দেখো আমি এটা লিখতে পারি G1 সেটা হবে কত পদ সংখ্যা n1, তাহলে n1 এর রুট অফ এদের সবার প্রোডাক্ট, মানে x11 into x12 এর করতে করতে x1 n1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো এটা x11 into x12 এর করতে করতে x1 n1, মানে এই পর্যবেক্ষণগুলোর
প্রোডাক্ট, তাকে আমি লিখতে পারি g1 হোল টু দ্য পাওয়ার n, g1 হোল টু দ্য পাওয়ার n। ঠিক আছে, একই রকম ভাবে দ্বিতীয়টা থেকেও আমি লিখতে পারি, ডিরেক্ট লিখে দিচ্ছি x21 ইনটু x22 এরকম করতে করতে x2n2, সেটা হবে g2 হোল টু দ্য পাওয়ার n2 হলো। এবার যখন আমি কম্বাইন্ড গ্রুপের জিওমেট্রিক মিন পাবো, সেটা যদি আমি g বলি, সেটা কি হবে, মোট পদ সংখ্যা হচ্ছে n1 প্লাস n2 প্লাস nk, এত এত রুট হয়ে ভেতরে কি এই সমস্ত পর্যবেক্ষণগুলোর গুণফল হবে। এবার আমি পার্শিয়ালি গুণফল করে জানি, এই গুণফলটা হচ্ছে g1 টু দ্য পাওয়ার n1 সরি ইনটু দ্বিতীয় গুণফলটা হবে g টু দ্য পাওয়ার n2, এরকম করতে করতে শেষেরটা হবে gk টু দ্য পাওয়ার n2। এটা হচ্ছে কম্বাইন্ড গ্রুপের জিওমেট্রিক মিন হলো। এবারে যাব হারমোনিক মিনে। প্রথম যে গ্রুপটা তার হারমোনিক মিন আমি লিখছি h1, পরের গ্রুপটা h2 এবং k এর গ্রুপটা হচ্ছে কি h3। তো হারমোনিক মিনের সংজ্ঞা অনুযায়ী h1 ইকুয়ালস টু নাম্বার অফ অবজারভেশন কত, n1 ডিভাইডেড বাই তাদের প্রত্যেকের রেসিপ্রোকাল গুলোর যোগফল, মানে 1/x11 1/x22 1/x oh না সরি 1 2 1 n1। তো এখান থেকে তো আমি এটা লিখতে পারি, এটাকে দিকে তুলে দিলে আমি লিখতে পারি এটা 1/x11 প্লাস 1/x12 প্লাস প্লাস 1/x1 n1, তাকে লিখতে পারি n1/h1। ঠিক আছে, একই রকম ভাবে পরের গ্রুপটা থেকে আমি এরকম লিখতে পারি 1/x21 1/x22 করতে করতে 1/x2n2, সেটা হবে n2/h2, এরপরে k গ্রুপটা হবে। এবারে আমি সমগ্র কম্বাইন্ড গ্রুপ সবকটা গ্রুপ k এখানে গ্রুপে মিশিয়ে ফেলছি, তাদের হারমোনিক মিনকে আমি যদি h বলি, তখন কি হবে, উপরে মোট পর্যবেক্ষণ সংখ্যা, তার মানে কি n1 প্লাস n2 প্লাস nk ডিভাইডেড বাই সমস্ত পর্যবেক্ষণের রেসিপ্রোকাল গুলোর যোগফল। তাহলে আমি এক এক করে লিখি, প্রথমটা হবে n1/h1, পরেরটা হবে n2/h2, এর করতে করতে শেষেরটা হবে nk/h3। এটা হলো কম্বাইন্ড গ্রুপের হারমোনিক মিন। ঠিক আছে, তো এই হলো সৌম্য চক্রবর্তীর ডাউট এবং তার সমাধান। ও আরো কতগুলো ডাউট জিজ্ঞাসা করেছিল, এটা হচ্ছে গিয়ে মিক্স আর্ট মানে মিশ্রকরণী, হ্যাঁ, তারপরে কি ছিল মিশ্রকরণ শুদ্ধকরণ, যেগুলো তো করণী পড়ানোর সময় বলা হয়েছিল। ঠিক আছে, তো এগুলো নিয়ে কেন প্রশ্ন করছে সেটা বুঝতে পারলাম না। তারপর কথা অনুবন্ধীকরণী জিজ্ঞাসা করেছিল, অনুবন্ধীকরণীও ক্লাসে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে ডাউট মানে আজ মানে তোমার মানে আজ হচ্ছে 25 তারিখ, তো এই অবধি তোমাদের যা ডাউট সেটা পুরোটা আপ টু ডেট হয়ে রইলো, আর কোনো ডাউট কারোর কিছু বাকি নেই। তো তোমরা বাড়িতে বেশি বেশি করে অঙ্ক করো। ঠিক আছে, তো আটকালে অবশ্যই জিজ্ঞাসা করবে, কিন্তু জিজ্ঞাসা করার আগে অবশ্যই আমার ওই টপিকের ক্লাসগুলো দেখে নেবে এবং ডাউট ক্লাসগুলো দেখে নেবে। দেখে নিয়ে যদি সেখানে না পড়ো থাকে তবেই তুমি আমার কাছে ডাউটটা প্রেস করবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমার কাছে সমস্ত খাতায় আছে, আমি সেটা দেখে নেবো এবং আমি কিছু বলবো না সেটা। ঠিক আছে, বাই, বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো, বাই।